নমস্কার দোস্ত, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আমার এই আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত এলেই শুরু হয়ে যায় সেই হাড় কাঁপুনি ঠান্ডা, আর তার সাথে মনে পড়ে যায় আলমারির এক কোণে সাজিয়ে রাখা মায়ের হাতে তৈরি নানা রঙের উলের বোনা সোয়েটারগুলোর কথা, যা শীতকালে ব্যবহার করার জন্য মা নিজের হাতে বানায়। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ঠিক দেখতে পাবো। আমাদের গ্রামে বাড়ি, তাই আমাদের আশেপাশে পরিবেশ কিন্তু গাছপালা, পশু পাখি, জীবজন্তু নানান ধরনের কিছু দেখতে পাওয়া যায়। এখন বাজে সকাল 6টা, তাই ঘন কুয়াশা এখনো পর্যন্ত সূর্যকে ঢেকে রেখেছে, তাই চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি। কোয়েল সকাল থেকে কান্নাকাটি করছে বাইরের দিকে ঘুরতে যাওয়ার জন্য, তাই আমার বাপি ওকে ঘুরতে নিয়ে এলো। কিন্তু কোয়েলের বায়নার আর শেষ নেই, ও এসেছে তো আর যাবেই না। কিন্তু এত কুয়াশার মাঝখানে ও থাকলে ওকে ঠান্ডা লাগতে পারে, তাই বাপি ভুলিয়ে ভালিয়ে কোয়েলকে বাড়িতে নিয়ে চলে গেল আর বলল একটু পরে রোদ উঠলে আমরা সবাই মিলে যাব ওখানে। আমাদের ঘরের সামনে যে পুকুরটা আছে তার জল খুবই খারাপ, তাই জন্য মাঠের পুকুরে এসে আমরা জামা কাপড় কাচাকাচি করি। কি হচ্ছে এটা? এটা কম্বল পরিষ্কার হচ্ছে এইরকম ভাবে। এতে ভালো পরিষ্কার হবে। আমাদের ওয়াশিং মেশিন। আপনারা হয়তো দেখলে হাসবেন, কিন্তু গ্রামের মানুষরা এরকম ভাবেই পরিষ্কার করে। এটি ওয়াশিং মেশিনের থেকে কিন্তু কম না। কোয়েল ম্যাগি নিয়ে এসেছে আজকে। কোয়েল, তুমি কি এনেছো? কি ম্যাগি এনেছো? ম্যাগি খাবে? ঠিক আছে, খাও। কেমন খেতে? ঠিক আছে, খাও। পুকুর পাড়ে এসে ম্যাগি খেতে অনেক ভালো লাগে, বল বল। কুটু 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 কুটু। স্নেহা কোয়েলকে ছাড়া এক মুহূর্ত থাকে না, আর কোয়েলও স্নেহাকে ছাড়া এক মুহূর্ত থাকবে না। যেহেতু আমাদের মাঠের মাঝখানে পুকুর, তাই মা সব জামা কাপড় ধুয়ে এই সামনের চালাটিতে শুকনো করতে দিল, কারণ এখানে ঢালা রোদ। খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর বেশি দেরি করতে হবে না ঘরে পৌঁছানোর জন্য। আমি মাটিতে বসেছিলাম, সেই সময় দেখলাম অনেকগুলো পিঁমড়ে এসে একটা ম্যাগির ডালাকে বয়ে নিয়ে যাচ্ছে। ওদের স্বপ্ন যে ওই ম্যাগির ডালাটা ওরা বয়ে ঠিক নিয়ে যাবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। চিংড়ি চামের কাটা মজুমদার ধে এলো দামুদার দামুদারের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল চুরি। কোনটা দিল না? চামের কাটা মজুমদার ধে এলো দামুদার। মা আমাকে বলল যে কোয়েল আর স্নেহা খেলছে, ওদের দেখিস, আর আমি বাড়ি চলে যাচ্ছি।
গিয়ে রান্না করব। এটা কি ছিল বলো তো? ওইটা তো তোমার কেক ছিল, তুমি খেলে না? মাঠের মধ্যে কোয়েল মাকে অনেকক্ষণ না দেখতে পাওয়ায় ও ঝটপট ঘরে চলে এলো, আর এসে দেখলো মা রান্না করতে শুরু করে দিয়েছে। তাই কোয়েল মায়ের কোলে ঝটপট উঠে পড়লো। তারপরে কোয়েলকে মা সঙ্গে করে নিয়েই রান্না করতে শুরু করলো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে আমি কিন্তু ক্যামেরা করি, অর্থাৎ আমার ক্যামেরা ধরার হেল্প কেউ করে না, কারণ এটা আমার একার নিজস্ব চ্যানেল। তাই আমি কিন্তু কোনোদিনই রান্না করতে পারি না, কারণ আমাদের প্রতিনিয়ত যেসব রান্নাগুলো হয় সেগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরি। ঘড়ির কাঁটায় যখন 10টার কাঁটা ছুঁই ছুঁই করবে, তখন কোয়েলও স্নান করার জন্য খুবই বিরক্ত করবে, আর স্নান করলেই ওর কিন্তু গরম ভাত চাই। তাই মা তাড়াতাড়ি মাছটাকে পরিষ্কার করছে রান্না করবার জন্য, কারণ টাইম হয়ে গিয়েছে কোয়েলের ভাত খাওয়ার। কোয়েল আমাদের বেশি কিছু পছন্দ করে না, ওকে যদি গরম ভাত আর মাছের ঝোল দাও ও তাতেই কিন্তু খুশি। তাই তোড়ে ঘড়ি করে মা মাছটাকে পরিষ্কার করছে কোয়েলের জন্য। শুধু মাছটা ছিল আমাদের পরিমাণে অনেক, প্রায় 2 কেজির মতো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যান, তাতে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে। বেলা অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় 12টার কাঁটা ছুঁই ছুঁই করছে। মা আমাকে ডেকে বলছে একটা পাত্রের মধ্যে ভাত ডাল আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তুই কোয়েলকে খাইয়ে দে। তাই আমি ঘরের মধ্যে গেলাম, গিয়ে কোয়েলকে বললাম চলে এসো, তোমার ভাত ডাল রেডি হয়ে গিয়েছে, খাবে এসো। তখন কোয়েল তার দিদির সঙ্গে ফোনে কার্টুন দেখছিল। আমি এসে দেখি টেবিলের মধ্যে ওর মামা অলরেডি বসে ভাত খাচ্ছে। তাই কোয়েলও তাড়াতাড়ি টেবিলে এসে বসে পড়েছে, আর দেখলাম মা এসে ভাত ডাল সবজি নানান ধরনের সব কিছু পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছে। তখন কি বলো তো? মাছ গাড়ি নাও। ওই দেখো কি বড় পাখি, দেখ ওই যে এটা গাড়ি নাও, পাখি দেখাচ্ছি। ওই দেখো পাখি, ওই দেখো। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই বলবেন, সঙ্গে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং